হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আজকে আমি তোমাদের সাথে গাজরের বরফির রেসিপি শেয়ার করব। তো চলো দেখতে থাকো আমি কিভাবে বানাই। তো তার জন্য আমি 5টা গাজর নিয়ে নিয়েছি। এগুলো সুন্দর করে ছুলে ধুয়ে নিয়ে নিয়েছি আমি। এখন এগুলোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তারপর আমি প্রেসার কুকারে একটু এটাকে একটা সিটি দিয়ে নেব। আর আমি জল ব্যবহার করিনি, দুধ ব্যবহার করেছি। হাফ কাপের মতন দুধ দিয়েছি। আর এলাচ গুঁড়ো দিয়েছি। তারপর আমি একটা সিটি দিয়ে নিয়েছি। দেখো সুন্দর বয়েল হয়ে গেছে। এখন আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। 4 চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে এটাকে মেখে নেব। আর স্টিমটা আমি হাই রেখেছি। তারপর 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। আবার কিছুক্ষণ সুন্দর করে আমি এটাকে নাড়াচাড়া দিয়ে আশা করি তোমরা বুঝতে পারছো আমি কিভাবে বানাচ্ছি। এটা সামান্য ড্রাই হয়ে গেছে। তারপর আমি চিনি দিয়ে দিয়েছি। চিনি আমি হাফ বাটির মতন ছোট বাটির চিনি দিয়েছি। একটু মিষ্টি খেতে চাইলে একটু মিষ্টি দিতে পারো, কিন্তু আমি অল্প কম মিষ্টি দিয়েছি। দেখো সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে। আমি এখন গ্যাসটা অফ করে এটাকে নামিয়ে নিয়েছি। এখন আমি একটু ঠান্ডা হওয়ার পর একটা কন্টেনারে সুন্দর করে ঘি মাখিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি। আর উপর দিয়ে আমি গার্নিশের জন্য কাজু কুচানো দিয়ে দিয়েছি আর কিছু গোলাপের পাপড়ি। আমি গোলাপের পাপড়ি ড্রাই করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর তোমাদের যদি এই আপটু আমার ভিডিও ভালো লাগলো তো একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর যারা নতুন দেখছো নতুন নতুন ভিডিও আর রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমিও তোমাদের সবার ভিডিও দেখি, লাইক করি, কমেন্ট করি। আর যারা নতুন তাদের সাবস্ক্রাইবও করে দিই। তারপর আমি 6 আওয়ার্সের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি এটাকে বের করে নিলাম। এখন আমি এটাকে সুন্দর করে কেটে পিস পিস করে নেব। আর এটা খেতে খুবই টেস্টি ছিল। একবার বানিয়ে দেখতে পারো বাড়িতে এটা কেমন হয়েছিল। আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগলো তো একটা কমেন্ট করে আমাকে জানাবে কেমন লাগলো তোমাদের রেসিপিটা। আমি সবগুলো বের করে নিয়েছি। এখন আমি থালে সাজিয়ে নিয়েছি। সবসময় তো গাজরের হালুয়া খাওয়াই হয়। গাজরের হালুয়া না বানিয়ে এভাবেও একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। খুবই অসাধারণ খেতে হয়।
আর থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য।